আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন আরশের মালিক চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে বিড়ালকে কেন হযরত আদম আলাইহিস সালামের জন্মের পরপরই সৃষ্টি করা হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিড়াল পালন করতে বলেছেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের একটি গোপন বিষয় সম্পর্কে ভালোভাবে জ্ঞাত ছিলেন। আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সরানোর গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না। এরা কিন্তু প্রচন্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে, যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পছন্দের বিড়াল ছিল। কোন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সৈন্যবাহিনীর সঙ্গে ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল। আর এটি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে দিলেন, যাতে করে সেই গর্ভবতী বিড়ালটি কোনো ক্ষতি না হয়। আরেকজন সাহাবীকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ না এই বিড়াল কোনো বাচ্চার জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন এই সাহাবী সেই বিড়ালের পরিচর্যা করতে থাকে, কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকেও গর্ভবতী বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন, তখন সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে তিনি সেই বিড়ালকে তার সঙ্গে করে নিয়ে যান। তারপর সেই বিড়ালের নাম রাসূল মায়াজা রেখেছিলেন। তারপর বাকিটা জীবন সেই বিড়ালকে তিনি তার সঙ্গে রেখে দেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তারপর যখন তিনি নামাজের মুসল্লায় আসলেন, তখন তিনি দেখতে পেলেন যে সেই বিড়ালটি তার নামাজের মুসল্লায় শুয়ে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কেচির মাধ্যমে নামাজের মুসল্লার সেই অংশটি কেটে আলাদা করে দিলেন যে অংশটির মধ্যে বিড়ালটি শুয়েছিল। আল্লাহু আকবার। এটি করার মূল কারণ হচ্ছে যাতে আল্লাহ রাসূলের নামাজ পড়ার মাধ্যমে বিড়ালটি ক্ষতিগ্রস্ত না হয়। হাদিসের কোথাও এই বিড়ালের উল্লেখ পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন সিরাতের কিতাবে বিড়ালটির কথা অনেক বেশি পাওয়া যায়। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের উপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করেছেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন যে অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে পিচকে লেগে আছে। তিনি সেই বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানায় লুকিয়ে রাখলেন। তারপর তিনি এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি মহিলাকে শুধুমাত্র এই জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল, তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন। প্রিয় দর্শক, একটি গবেষণা থেকে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো যন্ত্রের মধ্যে নেই। বিড়ালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর আগে বলে গিয়েছেন। আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে তা প্রমাণ করতে পেরেছে। হযরত আদম আলাইহিস সালামের পর আল্লাহ তাআলা সর্বপ্রথম দুটি জন্তুকে সৃষ্টি করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে সাপ, দ্বিতীয়টি হচ্ছে বিড়াল। আর এই বিড়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণাবলী রেখে দিয়েছেন, যে সকল গুণাগুণের ফলে মানুষ অনেক লাভবান হয়। বিজ্ঞানসম্মত মতে ঘরে বিড়াল পালা খুবই লাভজনক একটি কাজ। বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন, কেননা এদের লোমে সালমোনিন নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে। একটি কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষা বিড়াল মায়াজার কথাও এসেছে। প্রিয় দর্শক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত এসেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছিল, কেননা সেই মহিলাটি একটি বিড়ালকে বন্দী করে রেখেছিল। এমনকি একটা পর্যায়ে সেই বিড়ালটি মারা গিয়েছিল এবং সেই মহিলা এজন্য জাহান্নামে গিয়েছিল। যখন মহিলাটি বিড়ালটিকে বন্দী করে রেখেছিল, তখন সেই মহিলা বিড়ালটিকে খাবার দেয়নি, এমনকি সেই বিড়ালটিকে খাবার পানিও দেয়নি। অর্থাৎ মহিলাটি সেই বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল আর শুধুমাত্র এই একটি কারণে জাহান্নামে গিয়েছিল। মিশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে যে একজন মহিলা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু খাবার দিয়েছিলেন। মহিলাটি যখন খাবার দিতে আসলেন, তখন তিনি দেখতে পেলেন যে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ছিলেন। আর এই দৃশ্য দেখে তিনি খাবারগুলোকে ওইখানেই রেখে দিয়েছিলেন।
খাবারগুলো রেখে মহিলাটি চলে যাওয়ার পর এখানে একটি বিড়াল উপস্থিত হয় এবং সেখান থেকে কিছু সংখ্যক খাবার সে খেয়ে ফেলে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই স্থান থেকে খাবার খেয়েছিলেন, যে স্থান থেকে কিছুক্ষণ আগে বিড়ালটি খাবার খেয়েছিল। তারপর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বিড়াল নাজায়েজ কিংবা অপবিত্র কোনো প্রাণী নয়। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো এক জায়গায় বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের অবশিষ্ট খাবার পানি দিয়ে ওযু করতে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি জায়গায় ইরশাদ করেছেন, একটি বিড়ালের মুখ সবথেকে বেশি পরিষ্কার হয়ে থাকে। আপনারা সব সময় দেখে থাকবেন যে একটি বিড়াল সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সাধারণত বিড়ালের গায়ে কোনো ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না। প্রিয় দর্শক, বিশেষজ্ঞদের মতে যারা বাসায় বিড়াল পালন করেন তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে বিড়ালেরা ঘুমানোর সময় একটা অদ্ভুত ধরনের আওয়াজ করে থাকে এবং বিশেষজ্ঞদের মতে আর সেই আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 40 হার্টজ এর মধ্যে হয়ে থাকে। আর বিড়ালের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুব ভালো বলে প্রমাণিত হয়েছে। আজকালকার এই মডার্ন যুগে বিড়ালের মধ্যে লুকিয়ে থাকা এই বিশেষ পাওয়ার সম্পর্কে মানুষের কোনো আইডিয়া নেই, কিন্তু প্রাচীনকালে মানুষেরা বিড়ালের মধ্যে থাকা এই গুণাগুণ সম্পর্কে খুব ভালোভাবেই জ্ঞাত ছিল, আর এই কারণে তারা বিড়ালকে কখনো অবহেলা করত না। ফ্রান্সের গবেষণার একটি রিপোর্ট অনুযায়ী বিড়ালের এই ফ্রিকোয়েন্সি মানুষের শরীরের ক্লান্তি ভাব দূর করে দিতে পারে। সেই সাথে এটিও বলা হয়ে থাকে যে একটি বিড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এমনকি বিড়ালের এই ফ্রিকোয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। যদি কোনোদিন বিড়াল কোনো প্রকার খারাপ আচরণ করে থাকে তাহলে তাকে না মেরে এই দূরবর্তী কোনো স্থান থেকে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কোনোভাবে বিড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া ঠিক নয়। প্রিয় দর্শক, যেমনটা বলেছিলাম, অন্য যে কোনো প্রাণীর তুলনায় বিড়ালের মুখ সবসময় বেশি পরিচ্ছন্ন থাকে, আর এই জন্য সে সবসময় পরিষ্কার পানি দিয়ে নিজেকেই ভিজিয়ে রাখে, আর এই জন্য এদের মধ্যে খুব কম পরিমাণে রোগ ব্যাধি দেখা যায়। ইসলামে বিড়ালকে খুব মূল্য দেওয়া হয়েছে।